এরপরে প্রশ্ন হলো, আমার ছেলে মেয়ে সকলেই সচ্ছল প্রতিষ্ঠিত। আমার স্ত্রীকে আমি একটি ফ্ল্যাট করে দিয়েছি, কিন্তু সন্তান স্ত্রী কেউই আমার খোঁজ খবর রাখে না। আমি একা থাকি, চাচ্ছি আমার সকল সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিতে। এটা জায়েজ হবে কিনা? কোনো ব্যক্তি তার সকল সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিতে চাইলে সেটি মৌলিকভাবে কোনো নাজায়েজ বিষয় নয়, কারণ শরীয়ত মানুষের সম্পদে তার পরিপূর্ণ অধিকারে বিশ্বাস করে। একজন মানুষ তার সম্পদের পুরোটুকু তিনি দান করবেন না কি করবেন এটা তার ব্যাপার, কিন্তু শরীয়তের পরামর্শ থাকে এক্ষেত্রে ওয়ারিসদের জন্য কিছু না কিছু সম্পদ রেখে যাওয়া। এই জন্য ওয়ারিসদের জন্য আপনি কিছু সম্পদ রেখে বাকিটা আপনি দান করে দিলেন, সেটা হবে সবচেয়ে উত্তম। আজকে যে ওয়ারিসরা আপনার খোঁজখবর রাখছেন, একসময় তাদের অনুশোচনা হয়তো হবে, কিন্তু আপনি এখন যদি তাদেরকে অনেক বেশি হার্ট করেন তাহলে সেক্ষেত্রে তাদের ফিরে আসার রাস্তাটা কিন্তু বন্ধ হবে। আর সবচেয়ে বড় কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওয়ারিসদের জন্য একটা হিস্সা আপনার সম্পদে রেখেছেন, অতএব তাদেরকে দিয়ে দেওয়া এটা আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেওয়ার নামান্তর। বিধায় তাদের জন্য কিছু সম্পদ রেখে যাওয়াটা আপনার উত্তম, যদিও আপনি সব সম্পদ দান করলে সেটিকে শরীয়ত আপনাকে হারাম বা নাজায়েজ বা অপরাধ করেছেন বলে বিবেচনা করবে না। তবে শরীয়র এখানে সুনির্দিষ্ট পরামর্শ আছে, সেটিকে মেনে চলাটাই আপনার জন্য, আমাদের জন্য, সকলের জন্য উত্তম। আমার ভাই করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন, কেউ কবর দিতে আসেনি, আমি একাই তাকে কবর দিয়েছি। তখন আমি দোয়া কালাম জানতাম না, তাই মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম দোয়াটিও পড়তে পারিনি। দোয়া না পড়ার কারণে কি আমার ভাইয়ের কবরে আযাব হবে? উত্তর হলো না, দোয়া না পড়ার কারণে আপনার ভাইয়ের কবরে আযাব হবে না। কারণ হলো যে মৃতকে দাফন করার সময় যা যা করার কর্তব্য সেটা জীবিত মানুষের কর্তব্য। জীবিত মানুষরা যদি সেটা না করেন সেটা তাদের ত্রুটি। এখানে মৃত মানুষের কোনো লাভ ক্ষতির বিষয় সংশ্লিষ্ট নয়। তাছাড়া এখানে অন্য কোনো দোয়া না পড়লে যে কোনো গুনাহ হয়েছে ব্যাপারটা সেরকম না, শুধু জানাজা পড়ানো এবং তাকে যথাযথ দাফন করা এটি হলো আমাদের কর্তব্যের অংশ। বিধায় কোনো দোয়া পড়তে যদি ভুলে যান আপনি, তাতে কোনো অসুবিধা নেই। বিধায় বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রাখা সুন্নাত, এই সুন্নাতটা পালন করলে ভালো হতো। যদি এটা কোনো কারণে আপনি মিস করে থাকেন তাতে মৃত ব্যক্তিদের কোনো অসুবিধা নেবেন, আপনারও গুনাহ হবে না, যেহেতু আপনি জানতেন না। তবে ভবিষ্যতের জন্য আপনি জেনে নিলেন যে দাফন কীভাবে করতে হয়, জানাজা কীভাবে পড়তে হয়। এটা আমাদের সবারই কম বেশি শিখে রাখা উচিত। সেই জায়গা থেকে আপনি শিখে রাখতে পারেন বা রাখা উচিত। মাহফুজ আক্তার, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, আমার শাশুড়ি সুদী ব্যাংকে ডিপিএস করেছেন, সেই ডিপিএস এর বই আমাকে দিয়ে লেখান, এতে কি আমি গুনাহগার হব? প্রিয় দর্শক, সুদী ব্যাংকে ডিপিএস করলে তিনি অবশ্যই গুনাহের কাজ করেছেন। আর এই গুনাহের কাজে যিনি প্রত্যক্ষ সহযোগী হবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। সুদের যিনি লেখক হন, সাক্ষী হন, উভয়ের সবার প্রতি আল্লাহ তাআলা লানত বর্ষিত হয়। অতএব তিনি যে সুদের লেনদেন করছেন, এটা আপনি লিখে দিচ্ছেন, ওই বই পূরণ করে দিচ্ছেন, এটা এক ধরনের প্রত্যক্ষ সহযোগিতা। স্পষ্ট হাদিসে সুদের লেখকের উপর অভিসম্পাদ করা হয়েছে, সেজন্য আপনি এই গুনাহ থেকে বেঁচে থাকা আপনার কর্তব্য। সেক্ষেত্রে আপনার শাশুড়িকে আপনি বোঝাতে পারেন অপারগতার জায়গাটা, তারপর তিনি মনে কষ্ট পেলেও আপনার গুনাহ হবে না, কিন্তু আপনি বিনয়ের সাথে তাকে বোঝাবার চেষ্টা করলেন এবং তিনি অন্য কাউকে দিয়ে লেখাক সে দায়ভার তার।